হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বার্নপুরে ঠাকুর বাড়িতে, অর্থাৎ রাধা গোবিন্দের মন্দিরে। এইটা মন্দির নয়, এটা হচ্ছে বাইরের একটা মন্দির। মন্দির ভিতরে আছে, আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, খুব ভালো লাগবে আপনাদের। এটা হচ্ছে মন্দিরের গেট। আমরা ভিতরে ঢুকে যাব। এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আটচালা যেখানে কীর্তন হয়, আর বাঁ দিকেরটা হচ্ছে মন্দির। এখন মন্দিরের গেট বন্ধ আছে, কারণ ঠাকুরকে ভোগ বিতরণ করা হয়েছে। তো মন্দিরের দরজা খুলে গেছে। এখানে সবাই তাড়াহুড়ো করে ঠাকুরের কাছে পুজো দিচ্ছে। এই হচ্ছে ঠাকুর, রাধা গোবিন্দ গৌর নিতাই। আমি প্রণাম করলাম, করে তার পাশেই আর একটা ঘর রয়েছে, যেখানে রয়েছে এই রাধা গোবিন্দ। ইনি এসেছেন বিষ্ণুপুর থেকে। ইনি আসেন, তারপরে তিথি উৎসবের পর ইনি আবার বিষ্ণুপুর ফিরে যান। তো দেখুন কত মানুষ এসেছে এখানে। যারা যারা ভোগ দেয় এখানে, তারা আসে, এসে ভোগ দেয় এখানে ঠাকুরের কাছে। সেই ভোগ সবাইকে খাওয়ানো হয়। তো ধীরে ধীরে ভিড় বাড়ছে আরো। আর এই দিকটাতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। অনেক মানুষ খেতে বসে গেছে এখন, দেখতেই পাচ্ছেন। আর যাদের কোমরের বা পায়ের অসুবিধা আছে, তাদের জন্য এখানে টেবিল চেয়ারের মতোই সিমেন্টের বেদি বানানো হয়েছে, তারা ওখানে বসে খেতে পারে। তো আমিও এবার খেতে বসবো। চলুন আপনাদেরকে দেখাই কি কি ভোগ হয়েছে এখানে। এখানে পাতা দিয়েছে পোলাও। এটা হচ্ছে রাধা গোবিন্দের প্রসাদ, হলুদ পোলাও। এরপর দিল বেগুনি, আর দিল খিচুড়ি। ঠাকুরের প্রসাদ খেতে কে না ভালোবাসে? আমি ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালোবাসি। ঠাকুরের প্রসাদ মানেই অমৃত। তো এখানে খিচুড়ি দেওয়ার পর দিল একটা মিক্স ভেজ পনিরের একটা তরকারি, আর এদিকে দিল আমের চাটনি আর পায়েস। তো এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।